হ্যালো ডক্টর, গুড মর্নিং। গুড গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আজ রয়েছি আমরা ডায়েটিশিয়ান জয়িতা ব্রহ্মর সঙ্গে। ডক্টর জয়িতা ব্রহ্ম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম 100.1 FM গোল্ডে। তোমাকে স্বাগত। তুমি করেই বলছি। একদম তোমাকে অনেক অনেক ওয়েলকাম জানাই। একদম কেমন আছো বলো? ভালো আছি। আর এফএম গোল্ডকেও আমার তরফ থেকে অনেক আন্তরিক অভিনন্দন যে আমাকে আরেকবার ইনভাইট করার জন্য এই প্ল্যাটফর্মে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা খুব আস্তে আস্তে গুটি 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 পায়ে গরমকালের দিকে এগোচ্ছি। যদিও ওয়েদারটা যে এখন প্রচন্ড সেরকম মানে গরমের দিকে গেছে সেটা নয়। ফেব্রুয়ারিতে ইনফ্যাক্ট গরম পড়েছিল, কিন্তু মার্চে অতটা যে গরমের ঝাপটা আমরা গেলাম তা নয়। সেটা নানা রকম আবহাওয়ার কারণে। কিন্তু মানে এক্সপার্ট কি বলবেন, এপ্রিল মাসে তো গরম পড়ছে নাকি? একটু একদম ছোট্ট করে। একদম গরমের তো সিজন শুরু হয়ে গেছে এবং আমাদের এখন যেহেতু মানে ক্লাইমেটিক এত চেঞ্জেস হচ্ছে, সুতরাং বলা খুব মুশকিল। মানে কালবৈশাখীর সময় কালবৈশাখী হচ্ছে না, বা গরমের সময় হয়তো মানে এত হিট স্ট্রোক বেড়ে যাচ্ছে, 40 ডিগ্রি 50 ডিগ্রি ক্রস করে যাচ্ছে। তো মোটামুটি গরমের সিজন চলেই এসছে এবং হয়তো আর কিছু মাসের মধ্যেই আমরা একদম তাপপ্রবাহ সহ্য করতে হবে আমাদের। একদম আর সেটা বলে দুঃখ পেতে চাইছি না, কিন্তু তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে যেটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়, খুব ইদানিং সময় দেখতে পাওয়া যাচ্ছে, গত কয়েক বছর যাবত দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা শব্দ উঠে আসে, ডিহাইড্রেশন, জল শূন্যতা। আমরা মানে শুষ্ক হয়ে যাচ্ছে, শুষ্কতা হয়ে যাচ্ছে। তো ডিহাইড্রেশনটা একটু ক্লিনিক্যাল টার্মসে ব্যাপারটা কি, বিষয়টা কি, সেটা অনেকেই হয়তো জানেন না, বলেন অনেক কিছু কিন্তু এক্স্যাক্টলি জানেন না। তোমার কাছে জানতে চাইবো, ডিহাইড্রেশন, হোয়াট ইজ ডিহাইড্রেশন, কি বলতে? অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন বিষয়টা হচ্ছে যখন আমাদের শরীরে ফ্লুইড ইনটেকে ডেফিসিয়েন্সি হচ্ছে, আমরা জল কম খাচ্ছি বা রাদার ফ্লুইড কম খাচ্ছি, অথবা আমাদের বিভিন্ন কারণে যেরকম ডায়রিয়া বা ভমিটিং বা সোয়েটিং বেশি হচ্ছে, যার ফলে এক্সট্রা ফ্লুইড লস হচ্ছে বডি থেকে, যার ফলে কিন্তু একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে এবং আমাদের শরীরের বিভিন্ন রকম বায়োলজিক্যাল যে প্রসেসগুলো হয়, যেরকম হজম হওয়া, ডাইজেশন বা বডি টেম্পারেচার একটা কন্ট্রোল করা বা বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বডি থেকে বার করা, সেগুলো কিন্তু এই জলের মাধ্যমেই হয়। জলটা হচ্ছে আমাদের মিডিয়াম। তো সেই জলের যদি একটা ঘাটতি ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো বায়োলজিক্যাল প্রসেসটাই একটু ওলটপালট হয়ে যায় এবং যার ফলে কিন্তু অনেক রকম শারীরিক অসুস্থতা, নানান রকম সিমটমস দেখা যায়, যার ফলে কিন্তু অনেক সময় হসপিটালাইজড হতেও হয়। অনেক সময় বাড়িতে আমরা ওআরএস বা বিভিন্ন ফ্লুইড ইনটেক করে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, বাট মাইল্ড টু মডারেট হলে সেটা ঠিক আছে, বাট এক্সেসিভ হয়ে গেলে তখন আমাদের মেডিকেল অ্যাটেনশন দিতে হয়। আচ্ছা, বেশ। এটা তো বুঝতে পারা গেল। তার মানে এই এই জন্যই মানে আমি একটু আগে বলছিলাম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমাকে আগে থেকেই রুখতে হবে এবং তার জন্যই অবশ্যই আরো একবার জয়িতা কে আমি মানে সঙ্গে পেয়েছি। তো ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার লক্ষণ, যদিও তুমি বলেছো একটু ছোট করে, কিন্তু লক্ষণগুলো যদি আরো একবার সবাইকে একটু জানাও। হ্যাঁ, ডিহাইড্রেশনের মেনলি যেটা প্রকোপ দেখা যায় সব বয়সের মধ্যেই হয়, বাট বিশেষত ইনফ্যান্ট এবং চিলড্রেন এবং এল্ডারলি পিপল, এই দুটো পপুলেশনের মধ্যে বেশি ডিহাইড্রেশন দেখা যায়। তার কারণ হচ্ছে ইনফ্যান্টস এবং চিলড্রেনদের মধ্যে অনেকটাই ওই যেটা বললাম যে ডায়রিয়া বা ভমিটিং টেন্ডেন্সি, এই জিনিসগুলো গরমকালে দেখা দেয়। এবং এল্ডারলি পিপলের যেটা প্রবলেম হয় যে তাদের অনেক রকম মেডিকেশন চলে, যেটার একটা সাইড এফেক্ট আছে। প্লাস যত আমাদের বয়স বাড়তে থাকে, শরীরের ফ্লুইড ক্যাপাসিটিটা তত কমতে থাকে, যার ফলে তাদের কিন্তু একটা এক্সট্রা ফ্লুইড নিড থাকে। এছাড়াও আরেকটা দেখা যায়, আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু এখন এসিতে বসে কাজ করে, তো যার ফলে কিন্তু আমরা অ্যাপারেন্টলি দেখছি যে কোনো ঘাম হচ্ছে না, বাট সেখানেও কিন্তু একটা ইনভিজিবল পার্সপিরেশন হয়, যার ফলে কিন্তু আমাদের প্রতি ঘন্টায় ওয়াটার ইনটেক একদম নর্মাল মানুষের মতোই, কিন্তু যারা এসিতে রয়েছে তারাও বা যারা বাইরে কাজ। হ্যালো ডক্টর জয়িতা ব্রহ্ম রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, তো আমরা কথা বলছিলাম ডিহাইড্রেশন নিয়ে, ডিহাইড্রেশনের লক্ষণ নিয়ে। তো ডিহাইড্রেশন তো হলো, কিন্তু ডিহাইড্রেশন যদি হয় তাহলে রাদার ডিহাইড্রেশন হওয়ার আগে যেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি বলছিলে, এসিতে অনেক সময়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, জয়িতা শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু আগে ইনফ্যাক্ট একটা টেকনিক্যাল ইস্যু হচ্ছিল বলে শোনা যাচ্ছিল না। যাই হোক, হ্যাঁ, ওয়েলকাম ব্যাক 100.1 FM গোল্ডে রয়েছি ডক্টর জয়িতা ব্রহ্মের সঙ্গে। আর একটু আগে কথা হচ্ছিল ডিহাইড্রেশন হয়ে যাওয়া নিয়ে, ডিহাইড্রেশনের লক্ষণ, এই সমস্ত নিয়ে কথা হচ্ছিল। কিন্তু ডিহাইড্রেশন হওয়ার আগে সেটাকে যদি মোকাবিলা করতে চাই, যে কথাটা বলছিলাম যে আগে তো ডিহাইড্রেশনকে ঠেকাতে হবে বা আমাকে জানতে হবে যে এরকম একটা কিছু হতে পারে। সেটা মোকাবিলা করবার জন্য কি কি পরামর্শ একজন ডায়েটিশিয়ান হিসেবে তুমি দেবে? প্রথম
কথা আমাদের গরমকালে যে ঠান্ডা জিনিসগুলো খাওয়ার কথা বলা হয় বা হালকা খাবার, লাইট খাবার, এই কথাগুলো আমরা সবাই জানি এবং ভীষণই প্রচলিত। তো আমাদের যেটা কিছু কিছু ভুল হয়ে থাকে যে আমাদের গরমকালে তেষ্টা পাচ্ছে আর আমরা অনেক হয়তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা কার্বোনেটেড বেভারেজেস খাচ্ছি। তো সেটা কিন্তু আমাদের পরোক্ষভাবে ডিহাইড্রেশন হচ্ছে, কারণ অনেক সময় আমরা খেয়াল করে দেখেছি কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু আরো বেশি জল তেষ্টা পায় বা জল পিপাসা পায়। তো এটার কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কের মধ্যে কিন্তু ক্যাফিন থাকে এবং এক্সট্রা হাই সুগার কন্টেন্ট থাকে, যেটা কিন্তু আমাদের বডি থেকে জলটাকে পুল আউট করে এবং ইউরিন প্রোডাকশনটা বেশি হয়, যার ফলে কিন্তু আদতে ফ্লুইড লস হচ্ছে বেশি পরিমাণে। তাই আমরা কিন্তু কখনোই প্যাকেটজাত জিনিসের ওপর জোর দেব না। আমরা নর্মাল আমাদের গরমকালের যে সিজনাল ফ্রুটস বা ভেজিটেবলস সেগুলোর মধ্যে কিন্তু ওয়াটার কন্টেন্ট অনেক হাই থাকে। যেরকম গরমকালে আমাদের যে আম, জাম, লিচু, কাঁঠাল যেগুলো পাওয়া যায়, এগুলোর ওয়াটার কন্টেন্ট কিন্তু প্রচুর হাই। তরমুজ, সবেদা, জামরুল। তো আমরা নর্মাল এই ফ্রুটস গুলোকে খাওয়ার চেষ্টা করবো রাদার দ্যান ফ্রুট জুস। এছাড়াও আমরা একটা জিনিস বলতে পারি, আমাদের মা ঠাকুমারা গরমকালে পান্তা ভাত খেতেন। তো পান্তা ভাত কিন্তু ভীষণই ঠান্ডা, এটার একটা কুলিং এফেক্ট আছে। এবং গরমকালে আরেকটা কি হয়, ডিহাইড্রেশন ছাড়াও কিন্তু আমাদের হজমের সমস্যা হয়। তো পান্তা ভাত যখন আমরা মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখছি সারা রাত্রি, তো একটা কথা আছে যে পান্তা ভাতে জল 3 পুরুষের বল। তো এটার মধ্যে কিন্তু প্রচুর মিনারেলস অ্যাড অন হয়, যেটা নর্মাল ভাতের তুলনায় অনেকটা বেশি, যেরকম পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এগুলোর পরিমাণ কিন্তু বাড়ে। এবং এটা যেহেতু ফার্মেন্টেড রাইস, এটার মধ্যে কিন্তু ল্যাক্টোব্যাসিলাস প্রোবায়োটিক ব্যাকটেরিয়া গ্রো করে, যার ফলে একদম গাট হেলথ এবং আমাদের প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এনজাইম বা বিভিন্ন জিনিসে পাকস্থলীর যে কার্যকারিতা সেটা কিন্তু বাড়ায়। সুতরাং আমরা পান্তা ভাত ইনক্লুড করতে পারি। এছাড়া বিভিন্ন শাক, যেরকম পালং শাক বা লেটুস, এগুলোতে কিন্তু প্রায় 91 to 93% ওয়াটার থাকে। তো এইগুলো আমরা খেতে পারি। বা প্রাচীনকালে আমাদের মা দিদারা বলতেন বেলের পানা বা কতিলার জল, পুদিনা, এগুলো একদম, এগুলোর একটা কুলিং এফেক্ট আছে, আমাদের বডির যে থার্মোজেনেসিস সেইটাকে মেনটেন করতে কিন্তু সাহায্য করে। তো এগুলো গেল আমরা কিভাবে প্রিভেনশন করব। আর আরেকটা বলতে পারি যে আমরা ডিহাইড্রেশন হলে কি করব, সবার প্রথমে কি করব। তো সেটা হচ্ছে যে ওআরএস। আমরা ওআরএস এর ক্ষেত্রে একটা ভুল করে থাকি। এমনি ওআরএস ছাড়াও কিন্তু ওআরএস এর মতো দেখতে অনেক রকম ফ্রুট ড্রিঙ্কস পাওয়া যায়, যেগুলোর মধ্যে কিন্তু প্রচুর হাই গ্লুকোজ, হাই ফ্রুক্টোজ অ্যাড অন করা থাকে। তো আমি কোনো ব্র্যান্ড নেম উল্লেখ করছি না, বাট সেটার জন্য কিন্তু বেশি পরিমাণ গ্লুকোজ ফ্রুক্টোজ থাকার ফলে একটা ডিনোভো সিনথেসিস হচ্ছে, যার ফলে কিন্তু একটা ফ্যাটি অ্যাসিড প্রোডাকশন বা হার্ট প্রবলেম, এরকম নানান রকম প্রবলেম হচ্ছে। তো আমরা কিছু দরকার নেই, নর্মাল 1 লিটার জলে 4 চা চামচ চিনি, 1 চিমটে নুন। আই রিপিট, 1 লিটার জলে 4 চা চামচ চিনি এবং 1 চিমটে নুন, এটা হচ্ছে ওআরএস এর কম্পোজিশন। তো সাথে সাথে যখনই আমরা মনে করছি যে একটা অস্বস্তি হচ্ছে, একটা ফ্যাটিক বা উইকনেস হচ্ছে, আমরা কিন্তু ওআরএস ইনক্লুড করতে পারি। বাহ, এটা তো মানে ভীষণ সুন্দর একটা, মানে একদম ঘরোয়া জিনিস, ঘরোয়া টোটকার মতো তুমি বললে। এবং এটা ওষুধও বটে। মানে এইরকম, মানে ধরো ছোটবেলাতে এরকম তো দেওয়া হতো যে একটু নুন চিনির জল খাও, একদম তাই না? একদম একদম নরমাল নুন চিনির জল। একদম একদম, বাহ, এটা খুব ভালো কথা। তো ভীষণভাবে লিকুইডের কথা তুমি বললে, কিন্তু ওভারঅল গরমকালে ডায়েট, সেটা নিয়ে ছোট্ট করে একটু যদি জানাও। গরমকালের ডায়েট বলতে আমি আবার বললাম যে যেগুলো ঝিঙে, লাউ, পটল, চিচিঙ্গে, কুমড়ো, এই সমস্ত সবজি দিয়ে একটা পাতলা ঝোল বা মাছ। এবং আমরা অনেক সময় একটা ভুল করে থাকি যে ফ্যাটি ফিশ খেলে বোধহয় আমাদের শরীরের ক্ষতি হবে বা গরমকালে আমরা তৈলাক্ত মাছ খাবো না। বাট নর্মাল এখন কিন্তু মডার্ন রিসার্চ, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে যে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন কিন্তু আমরা সামুদ্রিক মাছ ইনক্লুড করতে পারি। বাট ইট ডিপেন্ডস অন দ্য প্রসেস উই আর কুকিং ইট। তো আমরা কি প্রসেসে সেটাকে কুক করছি, আমরা অনেক ডিপ ফ্রাই করে মাছ খাচ্ছি, লাল লাল করে খাচ্ছি, সেটা নয়। আমরা শ্যালো ফ্রাই করে, একটু গ্রিলড ফিশ করে খেতেই পারি, বা নর্মাল মাছের ঝোল যেটা হয় সেটা আমরা খেতেই পারি, কোনো অসুবিধা নেই। অনেক সময় আরেকটা জিনিস গরমে প্রবলেম হয় যে দুধ, মানে র মিল্ক খেলে ল্যাকটোজ ইনটলারেন্সের একটা প্রবলেম হয়, কারণ গরমকালে আমাদের ল্যাকটিস এনজাইমটা খুব একটা কাজ করে না। তো সেই ক্ষেত্রে দুধের প্রোডাক্ট আমরা খেতে পারি, লাইক ছানা, দই, এগুলো খাবো, বাট র মিল্ক খেলাম না। বা চায়ের ক্ষেত্রেও বলবো যে একটু লিকার চা খেলাম বা একটু গ্রিন টি খেলাম, এরকম ভাবে আমরা ডায়েটটাকে মেনটেন করবো। বেশ। আচ্ছা, সবসময় যেটা আমরা, মানে যে কোনো রোগের ক্ষেত্রেই ছোট এবং বয়স্ক তারা তো অনেক সময় ভালনারেবল হয়ে যায়। তো সেই তাদের রিস্ক ফ্যাক্টর কতটা রয়েছে, মানে সেটা, এটা মানে যারা শুনছেন সবার জন্যই এটা, মানে হয়তো অনেক অনেক সময় নিজের কাছেই ওয়াকিবহাল হয়ে যাওয়া।
তো ঝুঁকির জায়গাটা কতটা রয়েছে সেটা একটু বলতাম। দেখো, ঝুঁকির জায়গা অবশ্যই তাদের ক্ষেত্রে বেশি, যাদেরকে হয়তো গরমে কাজ করতে হচ্ছে, যারা হয়তো মজুরের কাজ করছেন, বা যারা হয়তো কোনো ডেলিভারি বয় বা এই ধরনের বাইরে ঘুরে যাদের কাজ করতে হচ্ছে, সেলস পার্সন, তাদের ক্ষেত্রে চান্সটা, ডিহাইড্রেশন হওয়ার চান্সটা অনেক বেশি, এবং তারা সবসময় জল বা ফ্লুইড ব্যাগে ক্যারি করতে পারছেন না। তারা কিন্তু ওই কিছু একটা কোল্ড ড্রিঙ্কস বা এরকম কিছু কিনে খাচ্ছেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা একটু ডাবের জল বা নর্মাল একটু লস্যি বা ছাশ বা নর্মাল একটু টক দই, দইয়ের ঘোল এরকম জাতীয় কিছু, বা একটু ফল কিনে খেলাম, এরকম জিনিসগুলো আমাদের মেনটেন করা। এবং আমি আবার বললাম যে এল্ডারলি পিপলরা বেশি প্রোন হয়, বিকজ তাদের অনেক রকম ওষুধ চলে, তো একটা ইম্পেয়ার্ড রেনাল ফাংশন থাকে, বা নানান রকম একটা সেন্সেশন ডিমিনিশনের একটা ব্যাপার থাকে, তো যার ফলে তাদের কিন্তু বেশি ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে। তাই এল্ডারলি পিপলদের বেশি করে কশাস হতে হবে যে আমার যত বডি ওয়েট তার সাথে মোটামুটি 30 গুণ করলে যত ml হয় সেটা হচ্ছে আমার বডি ওয়াটার রিকোয়ারমেন্ট। এটা ডিপেন্ড করে, ভ্যারি করে যদি না আমার কোনো মেডিকেল কন্ডিশন থাকে, বাট ইন জেনারেল কিন্তু আইবিডব্লিউ, আইডিয়াল বডি ওয়েটের সাথে 30 গুণ করলে সেটা আমার ফ্লুইড ইনটেক। তো বয়স্কদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে জল তেষ্টা না পেলেও কিন্তু গরমকালে জলটা ঠিক মতো করে খাওয়া। এবং ইনফ্যান্ট আর চিলড্রেন, হ্যাঁ, এবং বাচ্চারা কি হয়, বাচ্চারা এমনি নর্মাল জল খেতে চায় না, বা স্কুলেও হয়তো জল দিলে সেটা আবার ফেরত নিয়ে চলে আসে। তো তাদের ক্ষেত্রে একটু ট্রিক্স ইউজ করা, তাদের আমি যেটা বললাম যে পালং শাক বা লেটুস এরকম কিছু প্রিপারেশন, বা যেগুলোতে স্যুপ বা ব্রথ এরকম টাইপের বা স্মুদিজ, এই জিনিসগুলো তাদের ডায়েটে ইনক্লুড করে দেওয়া, যাতে তাদেরকে জলটাও খাওয়ানো হয়, এবং শুধু জল খেতে যেহেতু ভালো লাগে না, তাই একটু ট্রিক্স ইউজ করে জলটাকে খাইয়ে দেওয়া। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। জয়িতা ব্রহ্মর সঙ্গে কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ জয়িতা, অনেক কিছু জানা গেল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে।